আসসালামু আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হোসাইন মিডিয়া। তো আমি আজকে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলবো যে একজন নারী লোভী জিন কি রকম হতে পারে। তো দেখেন, একটা নারী অনেক দিন যাবত জিনে আক্রান্ত। আপনি অনেক কবিরাজ দেখাইছেন, অনেক কবিরাজের কাছে গেছেন, যাওয়ার ফলে চিকিৎসা নিয়েছেন, তবে তাতে কোনো লাভ হয়নি। তো দুইটা কারণে আপনার চিকিৎসায় ব্যর্থ হন। হয়তো আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হন, কবিরাজের এখানে কোনো ভুল নাই। আর কবিরাজের হয়তো কিছু কাজ আছে, এই কাজগুলোতে সে পারদর্শী না বা জানে না, না জানার কারণে এই সমস্যাটা হয়। আর একটা সমস্যা হইতেছে যে যে জিন আপনার যেরকম জিন ওই রকম চিকিৎসা দিতে হবে। যদি ওই রকম চিকিৎসা সে না পায়, তাহলে ওই জিন কখনো ওই রোগীর শরীর থেকে ছেড়ে যাবে না। এখন বিশেষ করে একটা নারীর পিছনে একটা জিন লাগে, আপনার যে সময়টা আপনার 12 বছর থেকে শুরু করে যখন সে সাবালিকা হয় একটা মেয়ে, যদি তার একটু সৌন্দর্য ভালো হয়, তার চেহারা সুরত যদি একটু সুন্দর হয়, তাহলে ওই সমস্ত নারীদেরকে জিন অনেক সময় পছন্দ করে, তার পিছনে লেগে যায়। এটা ওই সময় বিশেষ করে তার তো বিয়েও হয় না, যেহেতু 12 বছরে একটা মেয়েকে কেউ বিয়ে দেয় না। ওই সময় কিন্তু একটা জিন তার পিছনে লেগে যায়। যদি কোনো জিনের নজরে এরকম কোনো মেয়ে পড়ে, তাহলে দেখবেন ওই মেয়েটার পিছনে ওই জিন লেগে যাবে, আর সহজে ওই জিনটা তাকে ছাড়তে চাইবে না। তো ভাই, বিশেষ করে যে জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে যে একটা জিন কিন্তু একটা মেয়ের পিছনে যখন লাগে সহজে বুঝতে দেয় না। প্রথমে যখন একটা জিন একটা মেয়ের পিছনে লাগে বুঝতে দেয় না, তো তার শরীরে থাকে, তার সাথে বিভিন্নভাবে এসে কথা বলে বা তাকে বিভিন্নভাবে আর কি কৌশলে তাকে বশ করে নেয়। এটা আসলে মেয়েটাও নিজে অনেক সময় বুঝতে পারে না। এজন্য এর ফলে কি হয়, মেয়েটা পরিবারকেও জানাইতে পারে না, এবং এটার কারণে সে একসময় বড় ক্ষতিগ্রস্ত হয়ে যায়। কারণ কি, একটা জিনের সাথে কখনো সংসার হতে পারে না ভাই। এই জন্যই সব থেকে বড় ক্ষতিগ্রস্ত ওই মেয়েটা হয়, যদি এরকম কোনো মেয়ে একটা জিন দ্বারা আক্রান্ত হয়। তো আমার কাছে অনেক রকম মানুষ আসে, হঠাৎ করে আসে, বলেই যে আমার গায়ে জিন হাজির করেন, আমার শরীরে জিন হাজির করে চিকিৎসা দেন, আর জিন হাজির না করলে আমি চিকিৎসা করব না। তো এক একজনের মাইন্ড সেটআপটাই এক এক রকম। কারণটা কি, আমি আপনাকে একটা জিনিস বলি, কেন বলে তারা, আপনারাই বলেন কেন বলেন। এটা বলার অবশ্যই কোনো না কোনো কারণ আছে। কারণ কি, আপনি যখন আমার কাছে আসছেন, আমার কাছে আসার আগেই আপনি মিনিমাম অনেক কবিরাজ দেখাইছেন, 20-30টা কবিরাজ, তারও বেশিও অনেকেই দেখায়, দেখার ফলে কোনো লাভই হয়নি। শেষকালে আমার কাছে যখন আসছেন, আমাকে আসে আপনি কি বলছেন, যে আমি অনেক জায়গায় গেছি, আমার কোনো কাজ হয়নি, আমার শরীরে জিন নামাইয়া চিকিৎসা দিতে হবে। তো জিন একজন মানুষের শরীরে নামানোটা বড় কথা না, সব থেকে বড় কথা হলো আপনি যে জিনে আক্রান্ত রোগী, আপনার শরীরে কি কোনো সময় জিন আসছিল? আপনার শরীরে কি কোনো সময় ভিতরে এসে ঢুকছিল? ঢুকে নাই। এখন জিন আপনাকে আক্রমণ করতেছে সাইড দিয়ে, কিন্তু আপনার শরীরে প্রবেশ করার শক্তিটাই সে পাচ্ছে না, সাহসটাই সে পাচ্ছে না। কারণ কি, আপনার কিছু আমল আছে, যে আমলটা আপনি করেন, এই আমলটা করার কারণে ওই জিন সহজে আপনার শরীরের ভিতরে প্রবেশ করতে পারতেছে না। এবং আপনার কাছে এমন কিছু স্পেশাল পাওয়ার আছে, এটা আপনার অজান্তেই, তো এই জিন আপনার শরীরে এটার কারণে ঢুকতে পারতেছে না। এখন আমি যদি ওই জিনকে আপনার শরীরে নামিয়ে শরীরে যদি আমি প্রবেশ করাই, তাহলে সেক্ষেত্রে ওই জিনের পাওয়ারটা আরো বেড়ে যায়। তখন কি হবে, ওই জিনকে একটা সুযোগ করে দিলাম আমি। এখন আমি যদি চিকিৎসা দিই, আমার চিকিৎসায় যে আপনি ভালো হবেন, সুস্থ হবেন, এরকম গ্যারান্টি আমি দিতে পারবো না, পৃথিবীর কেউ দিতে পারবে না। সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। কিন্তু আমি যে জিনটাকে আপনার শরীরে প্রবেশ করাইলাম, এটা আমি একটা রাস্তা করে দিলাম। এখন আমার দ্বারা যদি আপনি চিকিৎসা নিতে না পারেন, আপনি যদি আমার চিকিৎসা হয়তো নিচ্ছেন, এখন দেখা গেছে যে কিছুদিন গেছে, আপনি আমার চিকিৎসা বন্ধ করে দিচ্ছেন, আপনি সুস্থ হয়ে গেছেন, এরপরে ওই জিন আপনাকে সুযোগ পেয়ে আবার আক্রমণ করছে, তখন আপনি একটা বড় বিপদে পড়ে যাবেন। তখন কি, আমি আপনাকে যেভাবে, আমি যখন আপনার শরীরে জিনটাকে নামাই দিলাম, এই নামাই দেওয়ার কারণে
ওই জিন পরবর্তীতে একটা রাস্তা, ওই যে রাস্তাটা সে দেখবে কিভাবে শরীরের ভিতরে ঢুকতে হয়, তার একটা রাস্তা জানা হয়ে যাবে। সে কি ওই সুযোগটা কাজে লাগাবে, লাগিয়ে সে তখন আপনার শরীরে প্রবেশ করে আপনার আরো বেশি করে ক্ষতি করার চেষ্টা করবে, এতে কোনো লাভ হবে না আপনার। তো এই ধরনের কোনো কথা কেউ এসে কোনো সময় বলবেন না, এটা আমি আপনাদেরকে বলছি। আর যে বিষয়টা নিয়ে আমি মূল বিষয়টা নিয়ে যেটা কথা বললাম, যে একটা নারী লোভী জিন, আপনার যখন 12 বছর হয়, 12 বছর পরে যখন একটা নারীর পিছনে একটা জিন লেগে যায়, তো সে বুঝতে দেয় না যে সে ওই মেয়ের সাথে আছে। আর যদিও সে বুঝতে পারে, ওই মেয়ে যদিও বুঝতে পারে বা পরিবার যদি বুঝতে পারে, তাহলে সে কৌশলে আবার সে দূরে দূরে থাকে, যাতে তারা কারো কাছে না যায়, কোনো কবিরাজের কাছে না যায়। আর এটা প্রকাশ পায় ওই সময় যখন ওই মেয়েটার বিয়ে হয়। বিয়ের পরে যখন তার স্বামীর সাথে সংসার করে, সংসাররত অবস্থায় ওই জিন যখন ওই মেয়ের সাথে পুরোপুরি তার সাথে অ্যাডজাস্ট হতে পারে না, তাকে আগের মতো আর সেভাবে দেখতে পারে না, তখন কি হয়, ওই জিন তখন তার যে আকৃতি, তার যে ধরন, তার যে কাজের যে একটা তার সবকিছু সে তখন প্রকাশ্যে করা শুরু করে। তখন সে মনে করে যে এখানে এর বিয়ে হয়ে গেছে, আমাকে কিছু একটা করতে হবে, না করলে হয়তো যাবে না। তখন সে জিন একটা সাহস করে এমন ভাবে কাজ করে যে তখন মানে এটা প্রকাশ হয়ে যায় যে তার পিছনে জিন আছে। তো দেখেন, এই জন্য একটা কবিরাজের কাছে গেলে এই জিনের চিকিৎসাটা সহজে নিতে পারে না। কারণ কি, এই জিন অনেক আগে থেকেই ওই রোগীর পিছনে আছে। আপনি যখন চিকিৎসা দিবেন, আপনার রোগ বুঝে কিন্তু চিকিৎসা দিতে হবে। আপনার রোগ যত পুরানা হবে, আপনার চিকিৎসাটাও তত জটিল হতে হবে, কঠিন হতে হবে। এখন আপনি কোনো একটা রোগীর কাছে, কোন একটা কবিরাজের কাছে গেছেন, যে বলছেন যে এর এই সমস্যা, বিয়ের পর থেকেই এই সমস্যা, কিন্তু আপনি বিয়ের পর থেকে তো এই সমস্যা না। এখন আপনি এটা কবিরাজকে বলছেন, কবিরাজ এটা বিশ্বাস করছে। এখন বিশ্বাস যখন করছে, এখন বিশ্বাস করার পরে আপনার কবিরাজ কিন্তু ওইভাবেই চিকিৎসা দিছে, যেহেতু বিয়ের বয়স আপনার 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, ওই হিসাবেই কিন্তু কবিরাজ আপনার চিকিৎসা দিয়ে দিবে। অর্থাৎ আপনি এই চিকিৎসায় কোনো ফল পাবেন না। এখন জিন হচ্ছে অনেক পুরানা, ও রাস্তা ভালো করে জানে আপনাকে কোন অ্যাঙ্গেলে আক্রমণ করতে হবে, কিভাবে আপনাকে ধরতে হবে, ওটা কিন্তু ভালো করে জানা আছে। এই কবিরাজের বাপের ক্ষমতা নেই এটা ধরার মতো। এজন্য ভাই, বিশেষ করে এগুলো ভালো করে আগে যে অভিজ্ঞ কবিরাজ আমার কাছে যে আসবেন, এটা আমি এমনটা বলছি না, যার কাছে যান একটু বুঝে শুনে যাবেন। আর আগে থেকে যদি তার কোনো সমস্যা থাকে থেকে মেয়েটার কাছ থেকে ভালো করে শুনবেন যে তার আসলে কি এরকম আগে কোনো সমস্যা ছিল কি না। একটু থেকে একটু মানে ক্ষুদ্রতম ন্যূনতম সমস্যাও যদি এরকম সে বলে, তাহলে মনে করবেন এটা আগের সমস্যা, তার আগে থেকেই ছিল, কিন্তু এটা বুঝতে পারিনি কেউ, বিয়ের পরেই বোঝা গেছে। এইভাবেই কবিরাজকে বলবেন, তাহলে এই চিকিৎসাটা কবিরাজ সেভাবেই দিবে, তাহলে চিকিৎসাটাও সুন্দর পাবেন। তো দেখেন, বিশেষ করে আজকে আমরা কবিরাজের কাছে যাচ্ছি অনেকভাবেই, আমরা বিশেষ করে ধোকার মধ্যে পড়ে যাচ্ছি, কবিরাজদের কবলে পড়ে আমরা বিভিন্নভাবে, আমরা প্রতারকের পাল্লায় পড়ে আমরা বিভিন্নভাবে প্রতারণা হচ্ছি। তো এটা থেকে সকলেই সাবধান থাকবেন। আর ওই সমস্ত কবিরাজের কাছে যাবেন না যারা কুফরি কালাম দিয়ে যারা কাজ করে, জাদুবিদ্যার মাধ্যমে যারা চিকিৎসার কাজ করে, তাদের কাছে কোনো সময়ের জন্য যাবেন না। তাহলে আপনার চিকিৎসা নেবেন ঠিকই, সুস্থ হবেন ঠিকই, কিন্তু আপনি গুণাগার হয়ে যাবেন, কারণ আপনি জানা সত্ত্বেও আপনি তাদের কাছে যাবেন। এই ধরনের কোনো কবিরাজের কাছে আপনারা যাবেন না, এই ধরনের কবিরাজকে বয়কট করার চেষ্টা করবেন। আর যারা কোরআন হাদিসের সহি ভিত্তিতে চিকিৎসা দেয়, তাদের কাছে যাবেন, এটা আমার অনুরোধ। আর যদি এরকম চিকিৎসা যদি আপনারা কোথাও না পান, ভালো কোনো কবিরাজ যদি আপনি না পান, বা কবিরাজের কাছে গেছেন আপনারা এরকম সুফল চিকিৎসা নিয়েছেন, কিন্তু এরকম আপনারা ভালো ফলাফল পান নাই, তাহলে সেক্ষেত্রে যদি আপনাদের মনের ভিতরে এরকম একটা বিশ্বাস থাকে যে না, আমার কাছে আসলে আপনি চিকিৎসাটা সঠিকভাবে পাবেন, তাহলে অবশ্যই আমার স্ক্রিনে যেহেতু নাম্বার দেওয়া আছে, আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন। অবশ্য আমি চেষ্টা করব আপনাদের ওখানে যদি যাওয়া লাগে আমি যে চিকিৎসা দেবো, আর যদি সম্ভব হয় তাহলে আপনারা আমার কাছে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ভাই, আর একটি কথা না বলে নয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন, কারণ আমি জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে প্রতিনিয়ত একটু করে ভিডিও আপলোড দিয়ে থাকি। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।